হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, পজিটিভ আছো, সুস্থ আছো। আগামী দিনগুলো তোমরা খুব 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 পজিটিভ থাকো, সুস্থ থাকো। তোমাদের জীবনে অনেক 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 ভালো কিছু ঘটুক, অনেক শুভ হোক তোমাদের আগামী পথগুলো, এই কামনা মহাদেবের চরণে জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকের দিনটি কোনো বিশেষ কারণে যদি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমার তরফ থেকে রইল অনেক 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 শুভেচ্ছা। আজকে ভালো এই শুভ দিনটি শুভভাবেই তোমাদের জীবনে বারংবার ফিরে আসুক এই কামনা জানিয়ে চলো আজকের রিডিংয়ে ঢুকি। রিডিংয়ের প্রথমে রিডিংয়ের বিষয়বস্তু যেটা, তান্ত্রিক নিজেই হতভম্ব হয়ে গেছে। অ্যাকচুয়ালি না, কোনো ভণ্ড বা প্রতারক টাইপের ব্যক্তি যে লিটারালি এই ছদ্মবেশটা নিয়ে তোমাদের সামনে এসেছিল এবং অ্যাকচুয়ালি এসেছিল তোমার শত্রুর ডাকাতেই, আহ্বানেই। এবং সবচেয়ে মজার কথাটা এটা যে কোনো না কোনোভাবে তোমার শত্রুর শত্রু হচ্ছে ওই ভণ্ড তান্ত্রিক। তান্ত্রিক সেজে এসেছিল তোমার শত্রুর থেকে নিজের রিভেঞ্জটা হাসিল করার জন্য, মানে নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য। চলো ইয়েস, দেখো প্রথম কথা হচ্ছে তান্ত্রিক সেজে এসেছিল, সে যে ভণ্ড ছিল এবং রিভেঞ্জ নেওয়ার জন্য এসেছিল সেটা প্রমাণ হয় এই কার্ডটা দিয়ে। কিভাবে? দেখো এই কার্ডটা খুব ভালো করে খেয়াল করো। কার্ডটাতে একটা কোশ্চেন মার্ক রয়েছে, যেটা কোন দিকে নিয়ে যাচ্ছে সেই দিশাটা বোঝা যাচ্ছে না। তোমার শত্রু যখন এই তান্ত্রিকের কাছে গেছিল, আমি ডিরেক্ট চলে আসছি, তোমার শত্রু যখন এই তান্ত্রিকের কাছে গেছিল তখন তান্ত্রিক কিন্তু তাকে বুঝিয়েছিল যে এইভাবে একটা নির্দিষ্ট পথে এগোবো এবং শিওর শট তার শত্রু মানে তুমি ডিরেক্টলি অ্যাটাকড হবে এবং তোমার আর কোনো রকম অস্তিত্ব থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে যখন তোমার শত্রু ভালো রকম টাকা পয়সা দিল, এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ্য, সেটা হচ্ছে তোমার শত্রুর হাতে ভালো রকম টাকা পয়সা আছে, খুব ভালো রকম টাকা পয়সা আছে। এবং তোমার শত্রু না, আরেকটা ক্যারেক্টার আছে, সে প্রচণ্ডভাবে না সবার মজা পোড়ায়, মানে সবাইকে নিয়েই ক্যারিকেচার করে, সবাইকে নিয়েই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, সবার প্রতি না খুব মজা করে, মানে হেলা ছেদ্দার স্বরে যে মজা, সেরকম ধরনের মজা করে। কিছু ইনিশিয়ালস আসছে, যেমন JMKS। তোমার শত্রুদের নামের আদ্যক্ষর হতে পারে, হয়তো মানে ভালো নাম নয়, কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি, যে নামে তাকে বেশি ডাকা হয় সেটা হচ্ছে তার ডাক নাম বা পাড়াতত নাম, তো সেই নামেরও কিন্তু আদ্যক্ষর এটা হতে পারে। কাউকে কাকা কাকা করেও ডাকা হয়, এরকম টাইপেরও হতে পারে। আমি জানি না কার ক্ষেত্রে এটা মিলবে, মানে তোমাদেরই বয়স্ক কিন্তু মজা করে সবাই কাকা কাকা করে ডাকে বা কলকওয়ালি ওই নামে পরিচিত হয়ে গেছে, এরকম ধরনের। আটকানোর চেষ্টা করছিলাম। ও আচ্ছা, এদের লক্ষ্য হচ্ছে, এর একটা অদ্ভুত মানে টিপিক্যাল মেন্টালিটির শত্রু। হ্যাঁ, মানে এই যে শুধুমাত্র তোমার শত্রু তা কিন্তু নয়, কারণ এর লক্ষ্য হচ্ছে সবার অর্থ, সবার সম্পত্তি, সবার পজিটিভিটি, সেগুলোকে হাতিয়ে নিয়ে নিজে কুইন হয়ে বসবে, এটাই হচ্ছে তার লক্ষ্য। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করে দেখো এই জায়গার যে স্ট্রাকচারটা, এটা একটা কাপ, বুঝতেই পারছো তো, এখানের যে স্ট্রাকচারটা সেটা অনেকটা কুঠারের মতন। তো এখানে কি করতে চাইছেন ইনি হচ্ছেন যে সবার পজিটিভ জিনিসগুলোকে হরণ করে বা সবার পজিটিভ জিনিসগুলোকে নিয়ে ইনি নিজে
পজিটিভিটির শীর্ষে উঠে পজিটিভিটির সাম্রাজ্ঞী হয়ে বসবেন এবং তার কাছে সমস্ত ऐशो आराम সবকিছু থাকবে। সেজন্য এইসব কার্ডের সঙ্গে এটা কম্বিনেশনে এসছে। এই জিনিসগুলো বোঝা ভীষণভাবে প্রয়োজনীয়। আচ্ছা, তো এই যে শত্রু যে তান্ত্রিক রূপী, তান্ত্রিক ছদ্মবেশী যে ভদ্রলোক, তিনি কিছু অংশে যে তান্ত্রিকের কাজ জানেন না তা অবশ্যই নয়, কিছুটা অংশে তো অবশ্যই জানেন, কিন্তু যে মানে হয় না যে একটা বিশাল বড় লেভেলের হাইফাই কিছু দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ হাম ইয়ে কর দেঙ্গে ও কর দেঙ্গে, ওই লেভেলের তো নয়। তো ওই লেভেলের ছদ্মবেশে দেখাচ্ছে, তাই কিন্তু আমি তাকে ছদ্মবেশী তান্ত্রিক এই আখ্যাটা দিচ্ছি। এবার সে কিন্তু নিজেও না অতটাও, অদ্ভুত কথা বলছি, এবার সে নিজেও না সম্পূর্ণরূপে ওয়াকিবহাল নয় যে সে যে কাজটা করছে সেটার কোনো কিছুই লাগবে না, কারণ তার উদ্দেশ্য তো আলাদা। তার উদ্দেশ্য হচ্ছে যে প্রচুর প্রচুর শোষণ করব। কারণ এই তান্ত্রিককেও তোমার শত্রু না একটা সময় স্কুইজ করেছিল, তাকেও শোষণ করেছিল, তাকে লোকের মাঝে হেলাচেদ্দা করেছিল, মজা করেছিল। আগের থেকে কিন্তু পরিচিত, বন্ধু সম্পর্কিত পরিচিত হয় না, হ্যাঁ বয়সে কিছুটা ছোট বড় আছে, কিন্তু বন্ধুর মতন মানে রেগুলার বেসিসে বা 15 দিনে একদিন দেখা হলে, মোট কথা প্রায়ই দেখা হয়, একটা নির্দিষ্ট ইন্টারভেলে দেখা হয়, এরকম ধরনের পরিচিত লোক কিন্তু এরা দুজনে, ঠিক আছে। এবং সেই সময় কখনো একবার নয় একাধিকবার, আমি এখানে পাচ্ছি 5 বার 3 বার 7 বার এরকম ধরনের, যে একাধিকবার কি হয়েছিল না, এর বিরুদ্ধে বিভিন্ন রকম মজাদার কথাবার্তা বলেছিল, যেটা এর মান সম্মানে লেগে গেছিল। এবং হাটের বলেন, হাটের মাঝে তার ঢাক ফাটানো, তো এরকম ধরনের কিছু কাজ করেছিল, যার জন্য এ খুব মানে খেপেছিল। তখন তোমার এগেনস্টে কিছু কাজ করে ও দেখিয়েছিল যে হ্যাঁ ও কাজ করতে পারে। তো সেই সময় তোমার এই শত্রু তোমার এনার্জি কমপ্লিটলি নেওয়ার জন্য এই তান্ত্রিককে ব্যবহার করে, তাকে প্রচুর টাকা দেয়। তো তান্ত্রিক কিছু কাজ করে দেখায় যে হ্যাঁ সে কাজ করতে পারছে, তোমার ক্ষতি হয়ে যায় তাতে কিছুটা। কি ক্ষতি হয় না, ধরো তুমি 100 টাকা রোজগার করতে, সেই জায়গায় তোমার টাকা রোজগারের লিমিট চলে আসে 30 টাকায়, কিন্তু পুরোপুরি কেড়ে নিতে পারেনি। তুমি কিন্তু সন্দেহ করতে পারো যে মানে ধরতে পারো যে মেবি এই লোকটা আমার এগেনস্টে কিছু করছে, কিন্তু ধরি মাছ নাছুই পানির মতন এর ক্যারেক্টার। তুমি ধরতে পারছো কিন্তু পরক্ষণেই না তুমি জানো আবারও ধরতে পারছো না, এরকম ধরনের একটা ক্যারেক্টার হচ্ছে এর। আর সেকেন্ড কথা হচ্ছে, এই যে তান্ত্রিক এ বহুত শিয়ানা আছে, মানে প্রচন্ড শিয়ানা। এ কি করছে না, এ দুটো কাজ একসঙ্গে করছে। মানে সে অল্প অল্প তার যা বিদ্যা জানা আছে সেই বিদ্যা দিয়ে সে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, এবং ক্ষতি করার চেষ্টা করে সে এক ঢিলে 2 পাখি মারতে চাইছে। এক তো তোমার শত্রুর কাছ থেকে আরো টাকা নিতে পারবে, আর দ্বিতীয় তোমার শত্রু যে হ্যাঁ কিছু পারে না, কিছু জানে না, এইভাবে যে একটা বদনাম করেছিল সেই বদনামটাকেও ঘোচাতে চাইছে, নিজের দাম তোমার শত্রুর কাছে বাড়াতে চাইছে, এবং মানে নিজের টাকাটাও রোজগার করতে চাইছে। দুটো এক ঢিলে 2 পাখি মারতে চাইছে, টাকাও রোজগার করতে চাইছে আর নিজের যে অপমান হয়েছিল সেই অপমানের প্রতিশোধ নিতে চাইছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তান্ত্রিকের উদ্দেশ্য। এবার তান্ত্রিক এরকম ছোট ছোট কাজ করে করে দেখায়, কখনো তোমার শরীর খারাপ হয় প্রচন্ডভাবে, আবার 15 দিন 21 দিন এরকম তুমি অসুস্থ থাকো, তারপরে আবার তুমি কিছু ঠিক হয়ে যাও, কখনো টোটকা নাও, কখনো কোনো তাবিজ পড়ো, এরকম করে করে তুমি আবার ঠিক হয়ে যাও। কারো কারো ক্ষেত্রে আমি গাঁদা ফুল দেখতে পাচ্ছি, হয়তো কোনো ফুলের কিছু এনে তোমার খাটের মানে বিছানায় বালিশের তলায় রেখেছিলে বা আসনে রেখেছিলে, কিছু হবে, মানে গাঁদা ফুল দিয়ে হয়তো কখনো কোনো কাজ করেছিলে বা কাজ করানো হয়েছিল, তাতে তোমার শরীর ঠিক হয়ে গেছিল, ঝাড়ফুঁক করা হয়েছিল, হয়তো হতে পারে, কারণ গাঁদা ফুলের একটা ভূমিকা এখানে রয়েছে। সেকেন্ড হচ্ছে শারীরিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, এরকম ভাবে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে তোমার আধ্যাত্মিক যে এনার্জির ক্ষেত্র, সেই এনার্জির ক্ষেত্রটাকে
এ স্ন্যাচ অ্যাওয়ে করার প্রচুর চেষ্টা করেছে। কারণ এই যে কুইন হয়ে সাম্রাজ্ঞী হয়ে বসতে চাইছে, এখানে মেন যে এনার্জি শোষণ করছে সেই এনার্জিটা কিন্তু ওই আধ্যাত্মিক এনার্জি, যেটা এর নিজের জপ তপ অধ্যাবসায় সাধনা এগুলো দ্বারা অর্জন করে উঠতে পারেনি। সেটা সেও খুব ভালো করে জানে যে তার থেকে বেশি এনার্জি তোমার কাছে আছে। শুধু তোমার কাছেই নয়, এরকম ও আরও কিছু কিছু পার্সনের ক্ষেত্রে হয়তো তাদের এনার্জি খুবই কম, কিন্তু যতটাই তারা জপ তপ করে মানে করছে, নিজেদের মধ্যে নিয়ে আসছে, দেখবে যাই জব করো না কেন সেই জব যদি সঠিক হয় তাহলে পরে তার কিন্তু একটা এনার্জি নিজের মধ্যে গেন হয়। এবার দেহবন্ধন বা দেহ প্রতীক কি বলবো, দেহ বন্ধনের যে মন্ত্র আমরা ইউজ করি, সেই মন্ত্র অনেক সময় আমরা যদি সঠিকভাবে না ব্যবহার করি তাহলে কিন্তু দেহ বন্ধন প্রকৃতভাবে সম্পন্ন হয় না। এটা যখন আমরা জব করতে থাকি তখন আমরা বুঝতে পারি যে দেহ বন্ধন সঠিক হয়নি বা সঠিক হয়েছে। এটা তার নিজস্ব সাধকের নিজস্ব অভিজ্ঞতা। তো এটা যখন সঠিক হয় না তখন সে ওই সূত্র ধরে নিজের স্ন্যাচ অ্যাওয়ে করে নিতে পারে। আর দ্বিতীয়, তোমার আরেকটা গুণ রয়েছে, মানে বদগুণ বলছি আর কি, সরি, তোমার আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে তুমি খালি পায়ে দাঁড়িয়ে কাজ করছো, এরকম সময় তুমি প্রচুর নাম জপ করতে থাকো এবং সেখান থেকে যে এনার্জিটা হয় উৎপন্ন সেটা এমনিতেও মাটির মধ্যে ছড়িয়ে যায়, সেই এনার্জিটাও ওরা শোষণ করে। তোমার বাড়িতে কোনো একটা তো কিছু রাখা আছে, আমি পাচ্ছি একটা মাটির ডেলার মতন, শক্ত সিমেন্টের হতে পারে, কিন্তু মাটির ডেলা যেরকম হয় না, কোনো শেপ নেই, কিন্তু পার্টিকুলার কোনো শেপ নেই, একটা এবড়ো খেবড়ো টাইপের শেপ, কিন্তু সেটা মাটির ডালা যেরকম হয় ওরকমই টাইপের দেখতে, সিমেন্টের হতে পারে, ঠিক আছে, বা ঘুটের মতন দেখতে টাইপের কিছু তো জিনিস তোমাদের বাড়িতে আছে। হতে পারে তোমাদের বাড়ির পেছনে যে জমি বা সাইডের যে অল্প জমি থাকে না, সেখানে মাটির মধ্যেও পোতা থাকতে পারে। এটা আমি শিওরভাবে তো বলতে পারছি না, কিন্তু আমার ভিশনে যতটা আসছে আমি ততটা বলছি। তো এই ব্যক্তি কখন বুঝেছে যে সে সঠিক কাজ করছে না বা তোমার শত্রুর সঙ্গে এই ব্যক্তির যে ঝামেলা হচ্ছে সেটা এই কারণে হচ্ছে যে তোমার এই তান্ত্রিক তোমার ওপর একটা বড়সড় কাজ করার জন্য একটা বড়সড় অ্যামাউন্ট তা তোমার শত্রুর কাছ থেকে নিয়েছিল। তো সেই বড়সড় অ্যামাউন্ট নেওয়ার পর বড়সড় কাজ করতে বসেছিল, কিন্তু কাজ করার পর দেখেছে কোনো লাভ তো হয়নি, তোমার ওপর কিছুই করতে পারেনি, মানে বলে না চুলটাও বাঁকা করতে পারেনি, উল্টে সে যে এত এনার্জি শোষণ করেছিল সেই এনার্জি অনেকটা অংশই তার ফাঁকা হয়ে গেছে। কিন্তু সেটা তোমার শত্রুকে সে জানাতে পারছে না। তোমার শত্রু যখন দেখছে ভাই কাজ করাচ্ছি একটা জিনিসের জন্য কিন্তু সেই কাজটা সঠিকভাবে হচ্ছে না, তখন গিয়ে সে তার তান্ত্রিক বন্ধু বা তান্ত্রিক দাদাকে ধরেছে, কি হলো, কাজ তো হচ্ছে না। এবং এ তো মানে এদের মধ্যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, হ্যাঁ এটা হতে একটু সময় লাগবে, আগের কাজগুলো তো দেখেছো ভাই কত তাড়াতাড়ি হয়ে গেছে, এই কাজটা হতে একটু সময় লাগবে। সেও ভেঙে বলছে না যে কি গল্প হয়ে গেছে, সে বুঝতে পেরেছে যে তার যা ক্ষমতা আছে সেই ক্ষমতার থেকে অনেক বেশি ক্ষমতার জিনিস সে অ্যাপ্লাই করার চেষ্টা করেছে, প্রকৃতপক্ষে সেটা হয়তো নি, প্রত্যুত্তরে তার নিজস্ব শক্তি ব্যয় হয়ে গেছে। কিন্তু সেটা যদি বলে তাহলে এই দীর্ঘ পরিচিত তোমার শত্রু আর তার বন্ধুরূপে এই ব্যক্তিকে তাকে টাকা ফেরত দিতে হবে বা কোনো রকম ক্ল্যাশ শুরু হবে, তাই চেষ্টা করছে নিজেকে বাঁচিয়ে চলার জন্য। এ কন্টিনিউ তাকে কোশ্চেন করে চলেছে যে পথে এগোতে চাইছে সে পথ তো সম্পন্ন হচ্ছে না, কিন্তু এও কোনো সদুত্তর দিতে পারছে না এবং এই নিয়ে এদের মাঝখানে কিন্তু ভালো রকম সমস্যা চলছে। আচ্ছা, তুমি একটা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে পঞ্চশস্য, এটা মাটির মধ্যে লাগিয়ে তোমার ঠাকুরের ওখানে রাখতে পারো এবং সেটাতে প্রত্যেকদিন প্রদীপ জ্বালাবে। এটা 21 দিনের জন্য তুমি করতে পারো, কেমন?